Hello students and welcome to another class on Haldari Academy online platform. আমরা আগের বেশ কয়েকটা ক্লাসে পরপর পাসিং অ্যাওয়ে অফ বাপু, টেক্সট, এক্সারসাইজ, গ্রামার এবং রাইটিং স্কিলের একটা কোয়েশ্চেন সলভ করেছি। আজকে রাইটিং স্কিলের আরও একটা যে অ্যাক্টিভিটি তোমাদের রয়েছে সেটা আজকে আমরা দেখে নেব। সেটা রয়েছে তোমাদের প্রসেস রাইটিং এর উপরে। আগের দিন আমরা বায়োগ্রাফি কমপ্লিট করেছিলাম। আজকে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা ফ্লো চার্ট, যেটা দেখে তোমাদেরকে প্রসেস রাইটিং তোমাদের জানতেও হবে এবং শিখতে হবে যে কিভাবে প্রসেস রাইটিং আমরা ডেভেলপ করতে পারি। কি এই পয়েন্টগুলো যেগুলো পরীক্ষার হলে দেওয়া থাকে সেই পয়েন্টগুলোকে একে একে করে ইলাবোরেট করে আমরা একটা প্রসেস রাইটিং করতে পারি। দেখো এখানে যে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কি না, হাউ টু ইরেক্ট আ বিল্ডিং, কিভাবে বাড়ি বানানো যায় সেই পদ্ধতির একটা বর্ণনা দেওয়া রয়েছে পয়েন্ট হিসেবে। তোমরা সেই পয়েন্টগুলোকে ডেভেলপ করে লিখবে কিভাবে আমরা বাড়ি তৈরি করতে পারি। এবার এই প্রসেস রাইটিং এ ঢোকার আগে আমরা বেশ কয়েকটা পয়েন্ট জেনে নেব, কিভাবে লিখতে হয়, কোন রুলস ফলো করতে হয়, কোন কোন রুলস আমরা ফলো করব লেখার সময়, কি কি জিনিস মাথায় রাখতেই হবে, সেগুলো পয়েন্ট বাই পয়েন্ট আমি তোমাদেরকে বলে দেব। তো দেখো তোমরা যখন পয়েন্টগুলো পড়বে একটা জিনিস লক্ষ্য করবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরো ফার্স্টে যে পয়েন্টটা রয়েছে, ড্রয়িং অফ প্ল্যান অফ দ্য বিল্ডিং বাই দ্য আর্কিটেক্ট। এই যে সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো কমপ্লিট সেন্টেন্স নয়, তাই না? ড্রয়িং অফ প্ল্যান অফ দ্য বিল্ডিং বাই দ্য আর্কিটেক্ট, এর কোনো সাবজেক্ট নেই। বা পরবর্তীও যে পয়েন্টটা রয়েছে, গেটিং দ্য প্ল্যান স্যাংশন বাই দ্য কর্পোরেশন, তো কোনো সেন্টেন্সেরই কিন্তু কোনো সাবজেক্ট নেই। তো আমাদেরকে এখানে সাবজেক্ট অ্যাড করে সঠিক ভার্ব প্রয়োগ করে তবেই কিন্তু আমরা প্রসেস রাইটিং এ যাব। তার আগে তোমাদেরকে বলে দিই যে প্রসেস রাইটিং কোন টেন্সে লেখা, মানে কোন ভয়েসে লেখা হয়। মাথায় রাখবে সবসময় প্রসেস রাইটিং লিখতে গেলে আমাদেরকে প্যাসিভ ভয়েস ইউজ করতে হয়। প্যাসিভ ভয়েস বা প্যাসিভ সেন্টেন্স আমরা ইউজ করব, প্যাসিভ ভয়েসে কিন্তু আমরা লিখব। ফর এক্সাম্পল, তোমরা সবাই ভয়েস চেঞ্জ জানো, তাও এক্সাম্পল হিসেবে খুব ইজি একটা সেন্টেন্স যদি আমি নিয়ে নিই, ধরো আই ইট রাইস। এখানে আই কিন্তু অ্যাক্টিভ, তাই তো? আমি নিজে নিজেই ভাত খাচ্ছি, সুতরাং আমি এখানে অ্যাক্টিভ ডুয়ার। তো সেটাকে যদি আমি বলি প্যাসিভ করে দিতে, তখন কিন্তু উল্টে এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে গিয়ে কি হয়ে যাবে, রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন বাই মি, তাই তো? তাহলে এইটা গিয়ে দাঁড়ালো প্যাসিভ সেন্টেন্স, যার ফলে এই যে প্যাসিভ ডুয়ার, রাইস তো নিজে নিজে কোনো কাজ করতে পারে না, কিন্তু এই প্যাসিভ ডুয়ার হয়েও এ কিন্তু সাবজেক্ট হয়ে গেল পরবর্তী যখন আমি এই সেন্টেন্সটাকে প্যাসিভে ট্রান্সফর্ম করলাম। তাহলে এইটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। আরেকটা কি জিনিস, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে তোমাকে কি করতে হবে না, যে কোনো একটা বি ভার্ব লাগাতে হবে, সাথে মেন ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাড করতে হবে, তবে গিয়ে কিন্তু পুরো প্যাসিভ ব্যাপারটা কমপ্লিট হবে। তো প্রত্যেকটা সেন্টেন্স যখন আমি প্রসেস রাইটিং এ লিখবো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো লেখানোর সময় যে কিভাবে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু প্যাসিভ যাচ্ছে। তো এর লেখার নিয়ম কি, প্রথমে পয়েন্টগুলোকে ভীষণ ভালো করে পড়ে নাও। চলো আমরা পয়েন্টগুলো পড়ি। ড্রয়িং অফ আ প্ল্যান অফ দ্য বিল্ডিং বাই দ্য আর্কিটেক্ট, একজন নির্মাতার দ্বারা, আর্কিটেক্ট মানে নির্মাতা, যে বাড়ি তৈরি করে সে হচ্ছে নির্মাতা। তো একজন নির্মাতার দ্বারা একটা পরিকল্পনা, একটা প্ল্যান গঠন করা হলো, তৈরি করা হলো। এবারে গেটিং দ্য প্ল্যান স্যাংশন বাই দ্য কর্পোরেশন আর মিউনিসিপ্যাল অথরিটিজ, তো সেই যে প্ল্যানটা তৈরি করা হয়েছে সেটার পারমিশন লাগবে কার দ্বারা, কর্পোরেশন বা কোনো মিউনিসিপ্যালিটি, লোকাল মিউনিসিপ্যালিটির সেখানে মানে দপ্তর থেকে সেই বাড়ি তৈরি করার পারমিশনটা নিয়ে আসতে হবে।
এরপরে এনগেজিং ম্যাশনস অ্যান্ড লেবারার্স, তো যে পরিমাণ রাজমিস্ত্রি বা যারা লেবার রয়েছে তাদের লাগবে, তাদেরকে এনগেজ করতে হবে। স্টার্টিং দ্য কনস্ট্রাকশন উইথ ব্রিক্স, সিমেন্ট অ্যান্ড স্যান্ড, আমরা সবাই জানি বাড়ি তৈরি করতে গেলে বালি, ইট, সিমেন্ট এগুলো লাগে। ফিটিং ডোরস অ্যান্ড উইন্ডোজ, দরজা জানালা লাগানো হলো সঠিক জায়গায়। প্লাস্টারিং অফ ওয়ালস, দেওয়ালগুলোকে প্লাস্টার করা হলো। ওয়ারিং করা হলো, মানে তার বেছানো হলো, ইলেকট্রিক তারের বেছানোটা কমপ্লিট হলো। ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার কানেকশনস, তারপরে বিদ্যুৎ এবং জলের যে কানেকশন দেওয়া হলো। পেইন্টিং করা হলো, রং করা হলো, আর এবার বিল্ডিং তৈরি হয়ে গেল। ফিট ফর লিভিং, এখন বিল্ডিংটা বসবাসের জন্য একদম উপযুক্ত। তো যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো রকম সাবজেক্টের কোনো বালাই নেই, সেন্টেন্সেরও কোনো রকম কনস্ট্রাকশন নেই। এগুলোকে, এই পয়েন্টগুলোকে ধরেই আমরা এগোবো, কিন্তু প্রত্যেকটা পয়েন্টকে আমরা প্যাসিভ করে নেব। ধরো ফার্স্টেই যে সেন্টেন্সটা রয়েছে, বিল্ডিংস আর মেড টু প্রোভাইড শেল্টার, তাহলে প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স আমাদের দিতে হবে। সাপোজ তোমরা এখানে ইরেকশন অফ বিল্ডিং পড়ছো, সরি তার আগে আমি তোমাদের একটু বলে দিই, এখানে হাউ আ বিল্ডিং ইজ ইরেক্টেড বলে আমি একটা টাইটেল দিয়েছি কিন্তু লেখাটাতে, যেটা তোমরা অবশ্যই মার্ক করবে। একটা টাইটেল তোমাদের দিতে হবে লেখার আগে, যে হাউ আ বিল্ডিং ইজ ইরেক্টেড। ইরেক্ট করা মানে কোনো কিছু গঠন করা, তাহলে কিভাবে বা গড়ে তোলা, কিভাবে বিল্ডিং গড়ে তোলা হয়, হ্যাঁ সেটাই তোমাদের দেখানো হয়েছে। ইরেক্টেড মানে তাহলে গড়ে তোলা বা গঠন করা। এবার দেখো যেটা বলতে গিয়ে, মানে যেটা বলছিলাম তোমাদের, যে যখন তোমরা একটা টাইটেল তো দিলে, তারপরে যখন মেন তুমি লেখাতে ঢুকে যাচ্ছ, সেখানে প্রথমেই তোমাকে একটা ইন্ট্রোডাকশন তোমাকে দিতেই হবে, ইন্ট্রোডিউস করতে হবে তোমার লেখাটাকে। সেটা তুমি কিভাবে করবে? ধরো এখানে আমি ইন্ট্রোডাকশন দিয়েছি, বিল্ডিংস আর মেড টু প্রোভাইড শেল্টার। তো বিল্ডিং আমরা কেন বানাই? কারণ সেখানে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য। এটা ফার্স্ট একটা সেন্টেন্স আমরা দিয়েছি। তো সাপোজ তুমি অন্য কোনো অজানা কোনো প্রসেস রাইটিং লিখছো, সাপোজ তুমি লিখছো মেকিং অফ অরেঞ্জ জুস, তো সেক্ষেত্রে তুমি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স কি লিখবে, যে অরেঞ্জ জুস ইজ a very healthy and delicious drink, okay, তো that we consume every day to make us fit। তো আমরা এইভাবে কিন্তু হচ্ছে গিয়ে যে কোনো প্রসেস রাইটিং এই একটা সেন্টেন্স, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স আমরা অ্যাড করতে পারি। তো এই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা হওয়ার পরেই কিন্তু আমরা ঢুকে যাব মেইন পয়েন্টে, যেটা আছে মেইন একদম যে হিন্টগুলো রয়েছে, তার ফার্স্ট যে সেন্টেন্স রয়েছে, দ্য প্রসেস অফ ইরেক্টিং আ বিল্ডিং আন্ডারগোজ দ্য ফলোইং স্টেজেস। না, এখনো আমরা মেইন এতে ঢুকিনি, আরো একটা ইম্পর্টেন্ট পার্ট রয়ে গেছে তোমাদের জন্য, এটাকেও তোমাদের বলতে হবে। যে কোনো কিছুর প্রসেস যখন আমরা যে কোনো কিছু যখন বানাই, তো প্রত্যেকটা জিনিস বানাতে গেলে আমাদের বেশ কিছু পদ্ধতি ফলো করতে হয়, স্টেপ বাই স্টেপ। সেই আমরা কিন্তু সেই পদ্ধতিগুলো ফলো করেই তবে একটা জিনিস বানাতে পারি। তো সেই সেন্টেন্সটা কিন্তু তোমাদের এখানে অ্যাড করতে হবে, যে এখানে যেমন লিখেছি দ্য প্রসেস অফ ইরেক্টিং আ বিল্ডিং আন্ডারগোজ দ্য ফলোইং স্টেজেস। তোমরা যদি ধরো অরেঞ্জ জুস সের প্রিপারেশন করো, তাহলে তোমরা বলতে পারো দ্য প্রসেস অফ প্রিপেয়ারিং অরেঞ্জ জুস passes through a number of stages। এইভাবে কিন্তু এখানে যেমন ইরেক্টিং আ বিল্ডিং, তোমরা এখানে ম্যাঙ্গো পিকল বলতে পারো, তোমরা এখানে অরেঞ্জ জুস বলতে পারো। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা একটু মাথায় রাখবে, যে যেটা পড়ছি সেটার সাথে সাথে যাতে অন্য কোনো অজানা রাইটিং স্কিল এলে আমরা লিখতে পারি, সেটা অ্যাটেম্প্ট করব। তাহলে এখানে দ্য প্রসেস অফ ইরেক্টিং বিল্ডিং আন্ডারগোজ দ্য ফলোইং স্টেজেস, তাহলে তোমাদের যখন অজানা কোনো টপিক পড়বে, তোমরা শুধু এই জায়গাটায় টপিকটাকে বসিয়ে দেবে, বাদ বাকি এগুলো সব ঠিক থাকবে। দ্য প্রসেস অফ দিয়ে তোমার টপিক, আন্ডারগোজ দ্য ফলোইং স্টেজেস, এই লাইনগুলো একদম যেরকমটা আছে সেরকমটাই থাকবে। এইবার আমরা একদম ফার্স্ট সেন্টেন্সে চলে যাব, সেটা হচ্ছে at first the plan of building is drawn by a professional architect।
তাহলে এই ফ্রেজগুলো তোমাদেরকে কিন্তু মার্ক করে রাখছি, তোমরা অবশ্যই মার্ক করবে যে এই যে at first, then, after that, next, এই যে দেন আবার দেন আসছে, আফটার দ্যাট, হ্যাঁ, এই ফ্রেজগুলো বা এই ওয়ার্ডগুলো ফ্রেজগুলো কিন্তু তোমাদের অবশ্যই করে মনে রাখতে হবে যখন তোমরা কোনো প্রসেস রাইট করছো। at first, then, after that, হ্যাঁ, hereafter, next, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতেই হবে। তো ফার্স্ট সেন্টেন্স দেখো কি বলা আছে, at first the plan of building is drawn। এখানে কিন্তু কে বিল্ডিং এর প্ল্যান করছে সেটা বলছে না, এখানে অ্যাক্টিভ ডুয়ার নেই, এখানে প্ল্যান অফ বিল্ডিং যে কিনা প্যাসিভ, প্ল্যান অফ বিল্ডিং তো নিজে নিজে, বিল্ডিং এর প্ল্যান তো নিজে নিজে হয়ে যাবে না, নিশ্চয়ই কারো না কারোর দ্বারা বানানো হয়েছে, সুতরাং সেই সেন্টেন্সটাকে ইউজ করা হয়েছে, কিন্তু সেখানে কোনো অ্যাক্টিভ ডুয়ার নেই, সুতরাং এটা একটা প্যাসিভ সেন্টেন্স, আর এখানে এই বি ভার্ব প্লাস V3 দেওয়া হয়েছে। তাহলে কে বানাচ্ছে সেটা নয়, প্ল্যান অফ বিল্ডিং বানানো হচ্ছে, আর্কিটেক্টের দ্বারা একটা বিল্ডিং এর পরিকল্পনা করা হলো, কেমন, এইভাবে কিন্তু তোমরা একটু লক্ষ্য রাখবে। পরেরটা দেখো, দেন দ্য প্ল্যান ইজ স্যাংশন বাই দ্য কর্পোরেশন অর মিউনিসিপ্যাল অথরিটিজ। আবারও সেই প্যাসিভ ডুয়ার কিন্তু সামনে চলে এলো, প্ল্যান নিজে নিজে স্যাংশন হয়ে যায় না, কারোর দ্বারা স্যাংশন হয়, তাও আমরা প্যাসিভের সাবজেক্টকে নিয়ে এলাম, দ্য প্ল্যান ইজ, আবার সেই দেখো বি ভার্ব প্লাস V3, প্ল্যান ইজ স্যাংশন বাই দ্য কর্পোরেশন অর মিউনিসিপ্যাল অথরিটিজ। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, ম্যাশনস অ্যান্ড লেবারার্স আর এনগেজড, তাদেরকে এনগেজ করা হলো, রাজমিস্ত্রি এবং লেবার্সদেরকে এনগেজ করা হলো ইন দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক, এই কনস্ট্রাকশন ওয়ার্কে তাদেরকে এনগেজ করা হলো, কে বা কারা এনগেজ করেছে সেটা কিন্তু বলা নেই, তাদেরকে এনগেজ করা হলো, এটাই হচ্ছে প্যাসিভ সেন্টেন্সের তোমার কনস্ট্রাকশন। After that, এরপরে the construction job of the building is started, আবার passive, after that the construction of the building is started, শুরু হয়ে গেল বিল্ডিং এর কনস্ট্রাকশন, কিসের দ্বারা, না কি দিয়ে, না ব্রিক, সিমেন্ট অ্যান্ড স্যান্ড, এগুলো দিয়ে বিল্ডিং কনস্ট্রাকশন আলটিমেটলি শুরু হলো। আবার এখানে একটা ওয়ার্ড চলেছে দেয়ার আফটার, দেয়ার আফটারও কিন্তু একটা ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো আমরা খুব ইজিলি মনে রেখে যে কোনো প্রসেস রাইটিং এ লাগাতে পারি, হ্যাঁ। তো দেয়ার আফটার ডোরস অ্যান্ড উইন্ডোজ আর ফিট, আবারও দেখো সেই বি ভার্ব প্লাস V3, দরজা জানালাগুলোকে ফিট করা হলো অ্যাট প্রপার প্লেসেস। দেন দ্য ওয়ালস আর প্লাস্টার, দেখো আমি তোমাদের প্রত্যেকটা লাইনে মার্ক করে দিচ্ছি যে অ্যাজ পার দ্য প্যাসিভ ডুয়ার, এই যে প্যাসিভ যে ডুয়ার তার সাথে সাথে ভার্ব বসছে, সেটা সিঙ্গুলার হলে ইজ হচ্ছে, আর প্লুরাল হলে আর হচ্ছে, এবং সাথে সাথে V3 কিন্তু অ্যাড হচ্ছে, তাহলে দেন দ্য ওয়ালস আর প্লাস্টার্ড। এবার দেখো, দেন ইলেকট্রিক ওয়্যারিং ইন দ্য বিল্ডিং ইজ ডান, এরপরে বাড়ির যে ইলেকট্রিক ওয়্যারিং রয়েছে, যে তার বেছানোর কাজ, সেটা শেষ করা হলো, তাহলে আবার দেখো যে ইলেকট্রিক ওয়্যারিং ইন দ্য বিল্ডিং ইজ ডান, তাহলে বি ভার্ব প্লাস V3 হয়ে গেল। আফটার দ্যাট ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার কানেকশনস আর সেট আপ, আবার দেখো অ্যামিজার অথবা বি ভার্ব প্লাস V3 করা হয়েছে, তাহলে আফটার দ্যাট ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার কানেকশন, আবার ইলেকট্রিক কানেকশন ওয়াটার কানেকশন গুলো ফিট করা হলো। নাও দ্য হোল বিল্ডিং ইজ পেইন্টেড, পুরো বিল্ডিংটাকে কি করা হলো, পেইন্ট করা হলো, রং করা হলো, আবার সেই দেখো এই বি ভার্ব প্লাস V3, একদম প্রত্যেকটা কনস্ট্রাকশনে কিন্তু একদম নিয়ম করে বি ভার্ব প্লাস V3 এটাকে ব্যবহার করা হয়েছে। The whole building is painted. Finally, the building is completed and fit for living. শেষমেশ building is completed. Again, be verb plus V3 and fit for living, এবং এখন বসবাসের যোগ্য হয়ে গেছে। তো
তো এই বিষয়টা পুরোপুরি তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আবারও বলছি, বেশ কয়েকটা রুলস আছে, সেটা হলো গিয়ে প্রসেস রাইটিং এর প্রথমেই তোমাকে দেখতে হবে পয়েন্টগুলোকে ভালো করে রিড আউট করতে হবে। সেকেন্ড কি করতে হবে, তোমাকে একটা টাইটেল দিতে হবে। এই যে দেখো, এই টাইটেলটা তোমাকে দিতে হবে তুমি কি তৈরি করছো। সেটা যদি পেপার মেকিং হয় তাহলে প্রিপারেশন অফ পেপার, সেটা যদি অরেঞ্জ জুস হয় তাহলে তোমরা মেকিং অরেঞ্জ জুস, সেটা যদি তোমার হতে পারে ম্যাঙ্গো পিকল তাহলে প্রিপারেশন অফ ম্যাঙ্গো পিকল। এরকম করে তোমরা কিন্তু যে কোনো রাইটিংয়ে একটা টাইটেল দেবে। এরপরে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দেবে। যেমন ধরো এখানে লেখা আছে যে এই যে বিল্ডিংস আর মেড টু প্রোভাইড শেল্টার, এটা তো তোমার পয়েন্টে নেই, এটা পয়েন্টের কোথাও নেই। এই হিন্টগুলো কিন্তু তোমরা পয়েন্ট মানে হিন্টে পাবে না। এই জিনিসগুলো তোমাকে নিজের থেকে বিল্ড করে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হবে। যেমন ম্যাঙ্গো পিকল ক্ষেত্রে তুমি যদি বলতে পারো যে ম্যাঙ্গো পিকল ইজ আ ভেরি ফেমাস ফুড ইন বেঙ্গলিজ লাঞ্চ, খুব ফেমাস বেঙ্গলিজের লাঞ্চে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে একটা করে মানে কনস্ট্রাকশন করব। প্রথমে একটা সেন্টেন্স দেব, তারপরে যে সেন্টেন্সটা, এটা সবার ক্ষেত্রে কমন, প্রত্যেকটা প্রসেস রাইটিং এর ক্ষেত্রেই কমন। তোমরা লিখতে পারো দ্য প্রসেস অফ দিয়ে যে প্রসেসটা তোমরা লিখছো, এখানে যদি ম্যাঙ্গো পিকল হয় বা এখানে যদি অরেঞ্জ জুস হয় বা পেপার হয়, দ্য প্রসেস অফ মেকিং যেটা তুমি বানাচ্ছ আন্ডারগোজ কিসের মধ্য থেকে যায়, কিছু নিম্নলিখিত যে স্টেজগুলো রয়েছে তার মধ্য থেকে যায়। তো এই সেন্টেন্সটা কিন্তু যে কোনো প্রসেস রাইটিং এ তুমি লাগিয়ে দিতে পারো, শুধু তোমার টপিকটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে যখন তুমি লিখতে যাচ্ছ, মেইন যে স্ট্রাকচারে ঢুকে যাচ্ছ, তখন তোমাকে মনে রাখতে হবে, যখন তুমি এই হিন্টগুলো ডেভেলপ করা শুরু করছো, হিন্ট বাই হিন্ট তুমি ডেভেলপ করা শুরু করছো, তখন মনে রাখতে হবে এখানে কোনো অ্যাক্টিভ ডুয়ার যেন না থাকে। সমস্ত সেন্টেন্স হবে প্যাসিভে। যে ধরো আমি অরেঞ্জ জুস বলছি, তখন কি হবে যে ফ্রেশ অরেঞ্জেস আর কালেক্টেড ফ্রম মার্কেট। তুমি এভাবে লিখবে যে ফ্রেশ অরেঞ্জেস আর, হয় তোমরা কালেক্টেড লিখতে পারো অথবা বট লিখতে পারো, আর কালেক্টেড ফ্রম মার্কেট। তাহলে এটা কিভাবে লিখতে হবে না, অ্যাট ফার্স্ট, এখানে যেমন ধরো অ্যাট ফার্স্ট আমি তোমাদের দিতে ভুলে গেছি, এটা তোমরা অবশ্যই জেনে রাখবে যে প্রথমেই যখন শুরু করছো, প্রথম যে স্টেজটা তোমরা ফলো করবে সেখানে লিখবে অ্যাট ফার্স্ট। তাহলে অ্যাট ফার্স্ট ফ্রেশ অরেঞ্জেস, এখানে দেখো আর কালেক্টেড, সেই বিভার প্লাস V3 ফ্রম মার্কেট। তারপরে আমরা কি লিখতে পারি, দ্য রোটেন, এভাবে লিখতে পারি দ্য রোটেন ওয়ান্স আর রিমুভড। সেই দেখো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো বিভার প্লাস V3, যে পচাগুলোকে আমরা, যেগুলো নষ্ট হয়ে গেছে পচে গেছে, সেগুলোকে আমরা রিমুভ করে দিলাম। তারপরে এবার আমরা নেক্সট স্টেজে যাব। এবার নেক্সট দিয়ে লিখবো দ্য গুড অরেঞ্জেস অথবা ফ্রেশ অরেঞ্জেস আর washed. The fresh oranges are washed and peeled. পিল মানে ছাল ছাড়িয়ে দেওয়া, তাই তো? তো এইভাবে কিন্তু আমি তোমাদের বলবো যে তোমরা প্রত্যেকটা সেন্টেন্স একটু ফলো করবে কিভাবে লেখা হচ্ছে প্যাসিভে বিভার প্লাস ভার্বের থার্ড ফর্ম দিয়ে। তো এই গেল আমাদের প্রসেস রাইটিং। আমরা এর পরেও আরো বেশ কিছু রাইটিং স্কিল ডিসকাশনে যাব, আরো হয়তো প্রসেস রাইটিং পাবো, তখন তোমাদের আরো বেশি করে আশা করছি তথ্য দিতে পারবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো।